Hello friends, welcome back to my YouTube channel. আমার চ্যানেল সারমঙ্গল ভিডিওতে তোমাদের সবার স্বাগত। আমি চলে এসেছি একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে। বন্ধুরা রিকোয়েস্ট করেছে, আর তোমরা তো জানো বন্ধুরা রিকোয়েস্ট করলে সেটা ফেলতে নেই, সেটা রাখতে হয়। তো আমি চলে এসেছি বন্ধুদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো আমি কি ভিডিও করছি। তোমরা না দেখলে তো বুঝতে পারবে না, আর বোঝার জন্য জানার জন্য তো আমার পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। তো প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা দেখে নিতে পারবে। তো চলো বেশি কথা আর বলছি না, ভিডিওটা শুরু করে দিচ্ছি। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এটা সবাই করো। আর সব বন্ধুরা তোমরা প্লিজ সবাই লাইক করো। তোমরা যদি লাইক না করো, আমার ভিডিও যদি তোমরা পছন্দ না করো, আমি কি করে তোমাদের ভিডিও করব বলো? তোমাদের রিকোয়েস্ট ভিডিও আমি কি করে করব? রিকোয়েস্ট ভিডিও করছি, তোমরা কেউ লাইক করছো না, তাহলে আমি কি করে ভিডিও করব? ভিডিও করার আমার কোনো ইচ্ছেই থাকবে না, আমার কোনো আগ্রহ থাকবে না। আমি ভিডিওগুলো করি, ভিডিওগুলো করতে তো একটু কষ্ট হয় বলো। আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি, তোমাদের রিকোয়েস্ট ভিডিও করছি, আর তোমরা সেটা পছন্দ করছো না, লাইক করছো না, আমার কীরকম লাগে বলো তো? আমার তো আর ভিডিও করার কোনো আগ্রহই থাকে না, ইচ্ছেই থাকে না। আমার তো মনে হয় দূর ভিডিও করছি, কেউ লাইক দিচ্ছে না। দেখো আমার প্রত্যেকটা ভিডিওতে দেখো 10টা 12টা করে লাইক, ভিউ হয়েছে 1000, কিন্তু সেখানে লাইক হয়েছে মাত্র 10টা। তাহলে তোমরা বলো, এরকমভাবে যদি তোমরা ভিডিও সব বন্ধুরাই ভিডিও দেখছো, কিন্তু তোমরা কেন লাইক করছো না? আমার ভিডিও কি এতই খারাপ? আমি কি এতই খারাপ যে আমার ভিডিও তোমরা লাইক করতেই পারো না, লাইক করতে ভুলে যাও? ভিডিওগুলোকে দেখছো আর লাইক করতে ভুলে যাচ্ছ। আমার 1000টা বন্ধুর মধ্যে 10 জন লাইক করছে, আর বাকি 999 জন লাইক করতেই ভুলে যাচ্ছে। এটা কি সম্ভব বলো? আর এরকমভাবে করলে আমার কি আগ্রহ থাকে বলো? তো প্লিজ তোমরা সবাই একটু লাইক করে দাও, সবাই ভিডিওটাকে দেখো, সবাই ভিডিও লাইক করো, তবে তো আমার ভালো লাগবে যে না সব বন্ধুদের পছন্দ হচ্ছে। নাহলে তো আমি বুঝতেই পারছি না যে আমার কোনো বন্ধুরা পছন্দই করছে না ভিডিওটা দেখছে, দেখে চলে যাচ্ছে, তাদের পছন্দই হচ্ছে না। আমার তো মন ভেঙে যাচ্ছে, তাই না? আর কেউ কমেন্ট করেও আমাকে জানাচ্ছে না, তো কি করব? তবু রিকোয়েস্ট ভিডিও যখন করতে তো হবে। তো চলো ভিডিওটা শুরু করি, তোমরা দেখো, দেখে সবাই লাইক দেবে। বন্ধুদের খুবই পছন্দ হয়েছে, যতবারই একটা করে আপলোড করছি বন্ধু বলছে দিদি আর একটা করো, দিদি পরের পার্টটা করো, এর পরের পার্টটা করো। মানে যতগুলো আপলোড করছি বলছে পরের পার্ট করো, পরের পার্ট করো। তো আমি সেই জন্য আবার করতে চলে এসেছি লিপ পুলিং। আমাকে বলেছে নিচের লিপটা আরও বড় করে টানতে। এর থেকে বড় তো টানতে পারবো না, আর বড় হবে না আমার লিপ, এরকমই থাকবে। এর থেকে বেশি টানতে গেলে আমার লিপটাই ছিঁড়ে যাবে। দেখো এর থেকে বেশি টানলে আমার লিপটা ছিঁড়ে যাবে। তো যাতে ছিঁড়ে না যায় সেই জন্য এরকমভাবে টানছি, ঠিক আছে? রোজ যদি এরকম টেনে টেনে লিপ পুলিংয়ে ভিডিও করি, আমার এত সুন্দর লিপটা নষ্ট হয়ে যাবে। টানতে টানতে দেখো
আমার লিপটা পুরো প্লেন আছে, রোজ এরম টানবো, এরম টানবো, এই টানবো, এই টানবো, এদিকে টানবো, এদিকে টানবো, উল্টে দেবো, ফোল্ডিং করে দেবো, এটা মুড়ে দেবো, এদিকে মুড়ে দেবো, পুরো উল্টে দেবো, এত কিছু করতে করতে আমার লিপটাই যদি নষ্ট হয়ে যায়, তারপর দেখবে আমার লিপটার হয়ে যাবে এরকম, এরকম হয়ে যাবে, লিপ আর কোনোদিন মিলবে না একসাথে। তখন কি করব, লিপটা যদি আমার পুরো এরকম নিচের দিকে বড় হয়ে যায়, নিচের লিপটা টেনে বড় হয়ে যাবে, এতটা এরকম ঝুলে যাবে, তাহলে আমাকে কিরকম লাগবে দেখতে। এবার টেনে ছিঁড়ে দিই, ব্যথা লাগছে। এরকম মুখটা কেমন লাগছে, আমার লিপটা যদি এরকম হতো তাহলে আমাকে দেখতে কিরকম লাগতো। এরকম লিপ হলে কিরকম দেখতে লাগতো, তখন আমার বন্ধুরা আর কেউ আমাকে পছন্দ করতো না। এদিকে সবাই বলে লিপ সুন্দর, টিথ সুন্দর, টাং সুন্দর, সুন্দর, তখন আর কেউ আমার দিকে ঘুরে তাকাতো না। ইস কি বাজে দেখতে। এবার মনে হয় আমার এরকমই হয়ে যাবে, লিপটাকে আমি প্রতিদিন টানতে টানতে, প্রতিদিন টেনে টেনে, প্রতিদিন টেনে টেনে আমার লিপটাই খারাপ হয়ে যাবে। তবু আমি ভিডিও করব, কারণ আমার বন্ধুদের রিকোয়েস্ট এটা, আর বন্ধুদের রিকোয়েস্ট হলে সেটা করতেই হবে, বন্ধুদের রিকোয়েস্ট ফেলা যায় না। এরকম লিপ হলে কেমন লাগবে, লিপস্টিক তো পরতেই পারবো না।
এক একজনের লিপ দেখি এই লিপটা বড়, মানে বেশি বড়, এই লিপের থেকে এই লিপটা বেশি বড় থাকে। আমার যেমন দুটোই সমান আছে, এক একজনের দেখি বড় থাকে, আবার কারোর দেখি লিপটা অর্ধেকটা মোড়া থাকে। অনেকের দেখি রাস্তায় বেরোলে অনেক মানুষের দেখি অনেক রকম লিপ থাকে। আমি ভাবি আমার লিপটা এরকম, তার জন্য আমার বন্ধুরা আমাকে লিপ পুলিং করতে বলছে। আর লিপ পুলিং করতে করতে যদি আমার লিপটা ওরকমই হয়ে যায় তাহলে কীরকম লাগবে তখন। বড় করে টেনে টেনে ভিডিও করব, এর থেকে বড় আর টানতে পারবো না। আমার বন্ধুকে বলে দিচ্ছি, এর থেকে বড় টানতে পারবো না, যেরকম টানছি এরকমই টানবো। এর থেকে বড় টানলে আমার ব্যথা করবে, লাগবে, ছিঁড়ে যাবে, মাড়িটা ছিঁড়ে গিয়ে রক্ত বেরোবে, কত সমস্যা হবে বলো। অনেক টেনেছি, দেখো পুরো এইগুলো হয়ে আছে, টান টান হয়ে আছে, কতটা টেনেছি। এর থেকে বড় আর টানতে পারবো না। আর বলেছে বড় করে ভিডিও করতে, বড় করে, কত বড় ভিডিও করব। তোমরা দেখবে তো বেশি বড় ভিডিও করলে। এটাকে টেনে পুরো মুড়ে দিচ্ছি, দেখেছ, পুরো মুড়ে দিয়েছি, ভাঁজ হয়ে যাচ্ছে, ভাঁজ। টানতে টানতে আমার লিপটা বড় হয়ে যাচ্ছে একটু। আমার লিপটা এরকম হলে কিরকম লাগতো, কি ফানি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমি ভিডিওটা বেশি বড় করিনি, ছোট করেছি। আমার বন্ধু বলেছিল অনেক বড় করতে ভিডিওটা, কিন্তু আমি খুব বেশি বড় করিনি। অনেক বড় করলে তো কেউ দেখবে না, তাই আমি ভিডিওটা ছোটই করেছি।
তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরোটা দেখো, পুরোটা দেখে তারপরে সবাই আমাকে লাইক করে দিও। কেউ লাইক করতে ভুলো না প্লিজ, তোমরা কেউ লাইক করতে ভুলো না, সবাই লাইক করবে। সবাই লাইক করে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর তোমাদের যদি ভালো না লাগে ভিডিওটা তাহলে প্লিজ সেটাও আমাকে জানিয়ে দিও যে তোমাদের ভালো লাগেনি, তাহলে তো আমি একটা আগ্রহ পাবো, তাই না? যে আমি ঠিক আছে আমার ভিডিওটা ভালো লাগছে না, তাহলে আমি একটু ভালো করার চেষ্টা করব যাতে সবার ভালো লাগে। আর যদি ভালো লাগে সেটাও আমাকে জানিও যে হ্যাঁ ভালো লেগেছে, তাহলে আমার আরও ইন্টারেস্ট বাড়বে ভিডিও করার জন্য। তো প্লিজ তোমরা কেউ স্কিপ না করে পুরোটা দেখো, পুরোটা দেখার পরে তারপর তোমরা আমাকে জানাও। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমার ভিডিও দেখার জন্য সময় দিয়েছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু এসেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য। কারণ তোমরা সাপোর্ট না করলে, তোমাদের সাপোর্ট না পেলে আমি তো একদমই এগোতে পারবো না। তাই আমি এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্টটা আমার খুবই দরকার। তো প্লিজ আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা কেউ স্কিপ করো না, পুরোটা দেখো। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, সবাই লাইক করো আর কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, আবার আসবো তোমাদের সামনে নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।